যমুনার ন্যায় করলেন। মহাপ্রভু আমার সুরধ্বনির জলে নেমে এক আঁচল জল নিয়ে কি যেন বলছেন। এমন সময় কি হয়েছে জানেন? কয়েকজন নদিয়া নাগরী এসেছেন ওই সুরধ্বনিতে স্নান করতে। তো সেই নদিয়া নাগরীগণ গৌরহরির এই ভাবটি দর্শন করে পরস্পরের মধ্যে বলাবলি করছেন। একজন আর একজনকে বলছে, এই দিদি দিদি দেখ দেখ, আজ আমাদের গৌরহরিকে দেখে কি মনে হচ্ছে বলতো? কিরে বল, আজ আমাদের গৌরহরিকে দেখে তোর কি মনে হচ্ছে? এই দিদি, আজ আমাদের গৌরহরিকে দেখে আমার কি মনে হচ্ছে জানিস? কি মনে হচ্ছে? মনে হচ্ছে জানো জানো চাঁদে চাঁদে কথা কয়, চাঁদে চাঁদে কথা কয়, চাঁদে কথা কয়, চাঁদে চাঁদে কথা কয়, গগন চাঁদের গোড়া চাঁদ, 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 চাঁদে চাঁদে কথা কয়, চাঁদে কথা কয়, চাঁদে চাঁদে কথা কয়, চাঁদে কথা কয়। চাঁদে চাঁদে কথা কয়। আজ আমাদের গৌরহরিকে দেখে আমার মনে হচ্ছে যে আকাশের গগন চাঁদ আর আমাদের গোড়া চাঁদ দুজনে যেন কি বলা বলি করছে। তো বাবা মা মহাপ্রভু আজ সুরধ্বনিকে যমুনার ন্যায় করলেন, তাহলে কি তিনি ভুল বললেন গো? না 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 না, তিনি কখনো ভুল বলতে পারেন না। গঙ্গা, যমুনা এবং সরস্বতী ত্রিভাগে ভাগ হয়ে এসে বৃন্দাচলে গিয়ে একত্রিত হয়ে গেছে, অর্থাৎ ওই সুরধনের মধ্যে যমুনায় আছে। তাই তো মহাপ্রভু আমার সেই সুরধনির জলে নেমে এক আঁচল জলে নিয়ে কি বলছেন গো? যমুনা এই কি তুমি, সেই যমুনা প্রবাহিনী, যমুনা এই তুমি, সেই যমুনা প্রবাহিনী, যমুনা এই কি তুমি, সেই যমুনা প্রবাহিনী, যমুনা এই তুমি, সেই যমুনা প্রবাহিনী, বিশ্রাম করতে দুপুরের ঘাটে নিতান্ত নিতান্ত মনি প্রবাহিনী, বিশাল তটে রূপের হাতে ভিগা তরির কান্ত মনি প্রবাহিনী, যমুনা এই কি তুমি, সেই যমুনা প্রবাহিনী, যমুনা এই তুমি, সেই যমুনা প্রবাহিনী, কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় করে জলকেলি, 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 রাসবিহারী মদন মোহন, কোথায় রাসবিহারী মদন মোহন, রাসবিহারী মদন মোহন, কোথায় রাসবিহারী
মহাপ্রভু সুরধ্বনিকে যমুনার ন্যায় করলেন, আর ফুলবনকে তিনি কার সমান করলেন গো? আজ ফুলবন সুরধ্বনিকে যমুনার ন্যায় করলেন, আর ফুলবনকে তিনি বৃন্দাবনের সমান করলেন, আর সহচরগণকে তিনি গোপিকার ন্যায় করলেন। তা হ্যাঁ গো আমার বাবা মায়েরা, তাহলে গোপী কাদের বলা হয় গো? যারা গোপনে নিজেদের হৃদয়ের মাঝখানে রাধা গোবিন্দকে যুগলে রেখে তার পূজা করে, তাকেই বলা হয় বৃন্দাবনের ব্রজগোপী। তো বাবা মায়েরা, আমি কিন্তু ওই উত্তর ভারতের শ্রীধাম বৃন্দাবনের কথা বলিনি গো, আমি বলছি আমাদের এই দেহ বৃন্দাবনের কথা। ও মা, আমাদের এই দেহ বৃন্দাবনের আয়তন হচ্ছে 84 ক্রোশ। এই যে বৃদ্ধাঙ্গুলিটি দেখছেন, এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে ছাঙ্গুল ছাঙ্গুল করে মাপ করে দেখবেন 6 14 84, অর্থাৎ আমরা প্রত্যেকেই নিজের হাতে 14 পোয়া বা 84 অঙ্গুলি। যদি কেউ বিকলাঙ্গ না হয়, তাহলে এই 14 পোয়া দেহ বৃন্দাবনের মাঝখানে যারা রাধা গোবিন্দকে যুগলে রেখে তার পূজা করে, তারাই হচ্ছেন বৃন্দাবনের ব্রজগোপী। আর গোপনে কিরকম? এই ধরুন আপনাদের গ্রামে একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছে, এই খণ্ডঘোষ গ্রামে একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আর সেই মন্দির প্রতিষ্ঠার জন্য আমার কোন ভক্তমণ্ডলী বাবা তিনি 20,000 টাকা দান করেছেন। তো বাবা আমার কি বললেন? মন্দিরের দেওয়ালে মার্বেল পাথর দিয়ে খোদাই করে দেওয়া করালেন যে অমুক মন্দির প্রতিষ্ঠার জন্য 20,000 টাকা দান করেছে। এটা বাবা মা গোপন থাকলো না, সকলের মধ্যে প্রকাশ হয়ে গেল। সেই বাবার মনের মধ্যে অহংকার হলো। বাবা আমার মনে মনে ভাবলেন, যেই খণ্ডঘোষ গ্রামে এই মন্দির যেই দর্শন করতে আসবে, সেই দেখতে পাবে যে এই মন্দির প্রতিষ্ঠার জন্য আমি 20,000 টাকা দান করেছি। আমার নাম বাড়বে, পৌরুষী বাড়বে। বাবার মনের মধ্যে অহংকার হলো। আর মায়েরা বাবারা, অহংকারে ভরা কোনো দ্রব্য ভগবান শ্রী গোবিন্দ গ্রহণ করেন না। ও আমার বাবা, ভগবান সব সহ্য করতে পারেন গো, তিনি দুটি জিনিস সহ্য করতে পারেন না। এক হচ্ছে অহংকার, আর এক হচ্ছে ভক্তের চোখের জল। এই দুটি জিনিস
জিনিস ভগবান আমার সহ্য করতে পারেন না। তার জন্য বাবা, সেই বাবা যদি আমার মনে মনে ভাবতেন যে এই মন্দির প্রতিষ্ঠার জন্য আমি যে 20,000 টাকা দান করেছি, এটা আর কেউ নাই জানলো, একমাত্র অনাদির আদি ভগবান শ্রী গোবিন্দ তিনি তো জানলেন, আর তো কারোর জানার প্রয়োজন নেই। এইভাবে যদি কেউ গোপনে নিজের হৃদয়ের মাঝখানে রাধা গোবিন্দকে যুগলে রেখে তার পূজা করে, তারাই হলেন ব্রজ গোপী। আর গোপী যে শুধু বৃন্দাবনে আছে তা নয় গো, এখানে উপস্থিত আমার বাবা মায়েদের মধ্যে কেউ ব্রজ গোপী থাকলেও থাকতে পারেন। আর গোপী মানে যে শুধু নারী তা নয়, কোন পুরুষও ব্রজ গোপী হতে পারে। তো মা আমার আবার কি বলছেন গো, আজ খোল আজ আমার নৃত্য করছেন। তিনি কোথায় নৃত্য করছেন গো, না তিনি কোথায় নৃত্য করছে জানেন? পদকর্তা মহাজন আমার বললেন, নাচাত গৌর মণ্ডলী, নাচাত Yeah.
ব্রজরস বিলাসে ব্রজরস বিলাসে সখরস আসাদে ব্রজরস বিলাসে ওই নদিয়ার নবদ্বীপে ওই নদিয়ার নবদ্বীপে ব্রজরস বিলাসে সখরস আসাদে ব্রজরস বিলাসে। তা হ্যাঁ গো আমার বাবা, আমাদের এই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কি একা একা নৃত্য করেছেন? না 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 না, তিনি আমার একা একা নৃত্য করেননি গো, পঞ্চতত্ত্ব সঙ্গে নিয়ে তারপর তিনি নৃত্য করেছেন। আর এদিকে আমার কি বেজে উঠেছে গো, বলছে বাজে খোল 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 গৌরী দাসের খোল বাজে বাজে খোল বাজে খোল। গৌরী দাসের খোল বাজে বাজে খোল বাজে খোল। আর আমাদের গৌরী দাসের শ্রীখোল কি বলে বেজে উঠেছে, কি বলছে জানেন? বলছে বাজে ধিকতা ধিকতা এ ধিকোদাম ধিকোদাম গৌরী দাসের খোল বাজে ধিকতা ধিকতা গৌরী দাসের খোল বাজে ধিকোদাম ধিকোদাম গৌরী দাসের খোল বাজে ধিকতা ধিকতা গৌরী দাসের খোল বাজে ধিকোদাম ধিকোদাম। গৌরী দাসের শ্রীখোল আজ কি বলে বেজে উঠেছে? বাজে ধিকতা ধিকতা। ধিক শব্দের অর্থ হচ্ছে ধিক্কার জানানো হচ্ছে, আর তাম শব্দের অর্থ হচ্ছে তাহাকে। তাহলে কাকে ধিক্কার জানাচ্ছে গো? না যে সাং যশোদা সুত পদ কমলে নাস্তি ভক্তি নরারাম ধিকতা, অর্থাৎ যাহাদের যশোদা সুত শ্রী নন্দনন্দন শ্রীকৃষ্ণের চরণে শ্রদ্ধা এবং ভক্তি নেই, গৌরী দাসের শ্রীখোল বেজে বেজে তাদেরকে ধিক্কার জানাচ্ছে। আর কাকে ধিক্কার জানাচ্ছে? যে সাং মাভিরা কন্যা প্রিয় গুণ ললিত কথনে ন অনুরক্তা রসজ্ঞা ধিকতা, অর্থাৎ যাহারা আহিরিণী কন্যা শ্রীমতী রাধারানীর গুণ কথা সাদরে গ্রহণ করেন না, গৌরী দাসের শ্রীখোল বেজে বেজে তাদেরকে ধিক্কার জানাচ্ছে। আর কাকে ধিক্কার জানাচ্ছে গো? বলছে মদ ভক্তা ললিত গুণ কখনে সাদর নৈব করণৌধিকতা, অর্থাৎ আমার কোন ভক্ত মণ্ডলী বাবা কিংবা আমার কোন ভক্তিমতী মা খুব মনোযোগ সহকারে হরি গুণ কথা কৃষ্ণ গুণ কথা শ্রবণ করছেন, আর ওনার পাশে যিনি বসে আছেন তিনি নিজে তো শুনছেনই না, আবার যিনি মনোযোগ সহকারে শ্রবণ করছেন শুনছেন তাকেও শুনতে দিচ্ছেন না, বাধার সৃষ্টি করছেন। তাই গৌরী দাসের শ্রীখোল বেজে বেজে তাদের ধিক্কার জানাচ্ছে। আর কি বাজছে গো? বলছে করতাল করতাল
এসেছো তোমার সেই নিজের তালটা তুমি ঠিক রাখো আস্তে। তা হ্যাঁ আমার বাবা মায়েরা, এই যে আমরা কলিহত জীব গো, আমরা বাবা মা পরের সমালোচনা করতে, পরের নিন্দা করতে খুব ওস্তাদ। ও মা, আমরা দেখবেন পরকে আঙুল দেখিয়ে কথা বলি, একটু লক্ষ্য করবেন। এই দেখুন আমি আপনাদের দেখাচ্ছি একটা আঙুল, লক্ষ্য করুন। আমি আপনাদের দেখাচ্ছি একটা আঙুল, আর এই দেখুন তিনটি আঙুল কিন্তু আমার দিকে ঘুরে আছে। এই তিনটি আঙুল আমায় কি বলছে গো? বলছে ওরে ওরে কলিহত জীব, তুই যে পরের সমালোচনা করছিস, তুই যে পরের নিন্দা করছিস, কিন্তু তুই যার জন্য এই পৃথিবীতে এসেছিস তুই নিজেকে তাই করেছিস। তাই কি বলছে গো? তুমি পেরেছো নাকি গো? পেরেছো নাকি গো? পেরেছো নাকি গো? পেরেছো নাকি গো? তার জন্য ভাবে কথা, পেরেছো নাকি গো? যার জন্যে ভাবে আশাটা, পেরেছো নাকি গো? তার জন্য ভাবে কথা, পেরেছো নাকি গো? যার জন্যে ভাবে আশাটা, পেরেছো নাকি গো? ওরে কলিহত জীব, তুই যার জন্য এই পৃথিবীতে এসেছিস নিজে কি তা করেছিস? তা হ্যাঁ গো আমার বাবা মায়েরা, আমরা এই পৃথিবীতে কেন এসেছি গো? ও মা, ও বাবা, আমরা এই পৃথিবীতে কেন এসেছি জানেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে মেছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম বৃক্ষ সম হইল। মা গো, বাবা গো, এই পৃথিবীতে আমরা এসেছি ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করার জন্য। ও আমার বাবা মায়েরা, আমরা যখন এই মাতৃগর্ভে অবস্থান করি তখন আমাদের অবস্থাটি কেমন থাকে গো? তখন মা আমাদের এই পা দুখানি থাকে উপরের দিকে, আর এই মাথাটি, এই মস্তকটি থাকে নিচের দিকে। আর এরকম ভাবে থাকা কিন্তু খুবই কষ্টের। তাই মা গো, বাবা গো, আমরা আর গর্ভ যন্ত্রণা সহ্য করতে না পেরে স্বয়ং গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলি, হে গোবিন্দ, হে দয়াময়, হে দয়া, হে দীনবন্ধু, আর যে আমি এই গর্ভ যন্ত্রণা সহ্য করতে পারছি না ঠাকুর, দাও 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 প্রভু দাও আমাকে, আমাকে তুমি এই গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি দাও ঠাকুর, মুক্তি দাও। তখন স্বয়ং গোবিন্দ বলে, ঠিক আছে, ঠিক আছে, তোমায় আমি এই গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি দেব, কিন্তু তার আগে তোমাকে আমার কাছে একটা কথা দিতে হবে। বলো বলো দয়াময়, বলো, তোমার তোমার ওই শ্রীচরণ পাদ পদ্মে কি কথা আমায় দিতে হবে প্রভু? বলো প্রভু বলো, তুমি তুমি আমায় কথা দাও। ওই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে তুমি হরিনাম সংকীর্তন করবে। ওগো ওগো ভগবান, ওগো দয়াময়, আজ আমি এই মাতৃ জঠরে অবস্থান কালে তোমার ওই শ্রীচরণ পাদ পদ্মে কথা দিচ্ছি দয়াময়। আমরা ওই পৃথিবীতে গিয়ে হরিনাম সংকীর্তন করব, কিন্তু মা গো, বাবা গো, এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের প্রতিশ্রুতিকে ভুলে যাই। এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে
আমরা প্রথমে আমাদের মাকে চিনি, তারপর আমাদের বাবাকে চিনি, তারপর একটু বড় হয়ে দাদা দিদি পিসিমা মাসিমা দিদামা ঠাকুমা এদেরকে চিনি, তারপর আরো বড় হয়ে টাকা গাড়ি বাড়ি ধন দৌলত ঐশ্বর্য পুত্র কন্যা নাতি নাতনি এসবের মোহে ঘুরে বেড়ায়। সারাটা দিনের মধ্যে একটিবার আমরা এই মুখে কৃষ্ণ নাম উচ্চারণ করি না। সারাটা দিনের মধ্যে একবার ভুলেও দুহাত তুলে হরি বল বলে ভগবান শ্রী গোবিন্দের শ্রীচরণে নিজেকে আত্মসমর্পণ করি না। আমরা কি করি মা? শুধু এই পৃথিবীতে এসে ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, জমি আমার, জায়গা আমার, শুধু আমার করে দিন কাটাচ্ছি। হ্যাঁ গো আমার মায়েরা বাবারা, ভগবান বললেন সবই যদি তোমার তাহলে তুমি কার? ও মা, আমি কার গো? আমি হচ্ছি ভগবানের। তো আমি যদি ভগবানের হই গো বাবা, তাহলে আমার সম্পত্তিটাও তো ভগবানের। তাহলে বাবা মায়েরা, এই পৃথিবীতে আমার বলে কিছুই নেই গো, এগুলি সবই মোহ। আর আমরা কি করি? এই পৃথিবীতে এসে আসল তাল ছেড়ে দিয়ে বেতালা হয়ে শুধু তাদের পিছনে ঘুরে বেড়ায়। তাই মা গো, বাবা গো, বাড়িতে তো কাজ করে আমাদের হরি বলার সময় হয় না। তাহলে বাবা, এই পৃথিবীতে তো কেউ কারোর নয়, এই পৃথিবীতে আমাদের আপন বলতে কেউ নেই। আমরা যখন এই পৃথিবীতে এসেছি তখন একাই এসেছি, আর এই পৃথিবী ছেড়ে যখন চলে যাব তখনও কিন্তু একাই চলে যেতে হবে। আমাদের সঙ্গে কিন্তু কেউ যাবে না মা, আমাদের সঙ্গে যাবে একমাত্র আমাদের সেই পরপরের সম্বল মধুমাখা হরে কৃষ্ণ নাম, আর কিছুই যাবে না। তাই কি বলছে গো, যে আপন আপন করছো যারে, আপন